জুলাই বিপ্লব ২৪-এর আহত ও শহীদের স্মরণে একক বক্তৃতা ও সাংস্কৃতিক মেহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর এস এম মাসুম বাকি বিল্লাহ স্যার এবং মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার হলের ছোট ভাই এবং বড় ভাই যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জুলাই বিপ্লবকে স্মরণ করতে চাইলে প্রথমেই আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে আমরা গত 16 বছরই আমার কাছে মনে হয়েছে আমরা একটা কারাগারের মধ্যে ছিলাম, আমরা একটা জেলখানার মধ্যে ছিলাম। স্পেসিফিক ভাবে যদি আমি বলি, আমি স্যার এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী, 514 নম্বর রুমে থাকি। আমার রুমে সাবেক ছাত্রলীগের এক ভাই থাকতেন, আমি তাকে ভাই বলে সম্বোধন করছি। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় একটি বড় পোস্টে ছিলেন। আমি রুমে নামাজ পড়তাম এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন ইস্যুতে কথা বলার জন্য তিনি আমাকে বেশ কয়েকবার, অনেকবারই আমাকে বলেছিলেন, তুমি কি আমাকে চিনো? আমি তোমাকে হল থেকে ফেলে দিতে পারি, আমি তোমাকে হত্যা করতে পারি। তো সে ভাই এই ধরনের কথা বলতেন। তো জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটা পার্ট আমরা যদি একদম 15 জুলাই থেকে শুরু করি, ক্যাম্পাসে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন থেকে 5ই আগস্ট পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত যদি আমি বর্ণনা করতে চাই সেটা অনেক বড় একটা ব্যাপার হয়ে যাবে। কিন্তু আমি যখন জুলাই বিপ্লবের আহত ও শহীদদের কথা স্মরণ করছি তখন আমাকে ফারহান ফাইয়াজের কথা বলতে হয়, যার চিঠি আমাদের হৃদয়কে বিগলিত করেছে। আমাদেরকে ইয়াসমিনের কথা বলতে হয়, আমাদেরকে ছোট্ট শিশুর কথা বলতে হয়, আমাদেরকে রিক্সা চালকের কথা বলতে হয়, আমাদেরকে আবু সাইদের কথা বলতে হয়, আমাদেরকে মুগ্ধের কথা বলতে হয়। আমরা যদি আমাদের শহীদদেরকে স্মরণ না করি, আমরা যদি আমাদের শহীদদেরকে অন্যায় করি, তাহলে বিপ্লব বৃথা হয়ে যাবে। বিপ্লব কখন বৃথা হয়? যখন আমরা বিপ্লবকে লালন না করি, বিপ্লবকে যখন আমরা দ্বিখণ্ডিত বিখণ্ডিত করে দেই। আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর, পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল রং আমাদের রক্ত, এবং তার সুঘ্রাণ আমাদের নিঃশ্বাস বায়ু। আমরা আমাদের শহীদদেরকে, আমাদের আহত ভাইদেরকে প্রত্যেকটা পরতে পরতে স্মরণ করতে চাই। আমরা যদি আমাদের শহীদদেরকে আমাদের হৃদয়ে লালন না করি, আগামীর বাংলাদেশে আবার একজন স্বৈরাচার, আবার একজন ফ্যাসিস্ট কায়েম হবে। আমরা চাই না নতুন বাংলাদেশে নতুন করে কোনো ফ্যাসিস্ট তৈরি হোক। আমরা চাই না নতুন বাংলাদেশে নতুন করে একজন হাসিনা তৈরি হোক। আমাদের প্রত্যেকটা স্টেপ, আমাদের প্রত্যেকটা কথা, আমাদের প্রত্যেকটা কাজ যেন এই বিপ্লবকে ধারণ করি। প্রিয় ভাইরা, বিপ্লব নিছক একটা শব্দ নয়, বিপ্লব একটি ক্রমান্বয়ে ধারাবাহিকতা। আমরা যদি এই বিপ্লবকে জাস্ট বিপ্লব মনে করি, আমরা একটা ভাব সম্প্রসারণ করেছিলাম, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা যদি আগামীর বাংলাদেশে সার্ভেইলেন্স হিসেবে, ওয়াচডগ হিসেবে কাজ না করি, তাহলে আমাদের প্রত্যেকটা পরতে পরতে আমাদের পিছিয়ে পড়তে হবে। আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমাদের চারপাশে যারা আছে তারা আমাদের বন্ধু নয়, তারা আমাদের শত্রু। আর আমাদের এই শত্রুর সাথে চোখে চোখ রেখে কথা বলতে হইলে আমাদেরকে অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয় সহ স্পেসিফিক ভাবে যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে, সেই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে ওয়াচডগ হিসেবে ভূমিকা পালন করতে হবে। আমার ফেসবুক পোস্ট থেকে শুরু করে আমার ইনস্টাগ্রাম, আমার চলাফেরা, আমি যেই রুমে থাকি সেই রুমের আচরণ, প্রত্যেকটা কিছু কিন্তু আমাদেরকে মানুষ ফলো করে। আমি যে এলাকা থেকে উঠে এসেছি, দেখবেন প্রত্যেকে আপনারা যে এলাকা থেকে উঠে এসেছেন সেই এলাকার সবচেয়ে মেধাবী স্টুডেন্টটা আপনি। আপনি যদি সেই এলাকার মেধাবী স্টুডেন্ট হন, আপনার ফেসবুক অনেক মানুষ ফলো করে, আপনার ইনস্টাগ্রাম অনেক মানুষ ফলো করে। আমরা যেন এমন অনাকাঙ্ক্ষিত কিছু করে না বসি, এমন মতকেট যেন না করি। এই সরকার আমরা নিজেরা বসিয়েছি, এই সরকারের প্রত্যেকটা ব্যর্থতা আমাদের দায় হিসেবে পরবর্তীতে প্রচলিত হবে। প্রিয় ভাইরা, স্যার এফ রহমান হল কর্তৃক
যে ইসলামিক কালচার ক্লাব গঠন করা হয়েছে, আমি প্রত্যাশা করছি স্যার এফ রহমান হলে ইসলামিক কালচারাল ক্লাব এটা দারুল হিকমার মতো, হিলফুল ফুজুলের মতো আমাদের প্রত্যেকের কাছে আদর্শের জায়গা তৈরি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ওই একটা কথাই বলতে চাই, আমাদের হল জীবন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা জীবন, আমাদের কারণে, আমাদের আচরণে, আমাদের কথাবার্তায় একজন ব্যক্তিও যেন কষ্ট না পায়। আমি ফার্স্ট ইয়ারে যখন হলে এসেছিলাম, আমার মনে আছে আমার এক ভাই বলেছিলেন যে তোমার হলে যেই লোকটা নিচে ঝাড়ু দেয়, তোমার হলে যেই লোকটা যেই ছাত্রটা ফার্স্ট ইয়ারে আসে, তুমি যদি তার সাথে ভালো বিহেভ করো, সে তোমার জন্য যেই দোয়া করবে, তুমি অন্য জায়গায় একটা রেস্টুরেন্টে 500 টাকা দিয়ে কোনো কাউকে দিলেও সে এত বেশি খুশি হবে না, তোমার জন্য এত বেশি দোয়া করবে না। কারণ সেই রেসপেক্ট, সেই সম্মান কিন্তু তারা সব জায়গায় পায় না। সো প্রিয় ভাইরা, সর্বশেষ শেষ করতে চাচ্ছি, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের হল জীবন, প্রত্যেকটা কিছু যেন, আমি যে একজন ভালো স্টুডেন্ট, আমি যে এই দেশকে লালন করি, আগামী বাংলাদেশ যে আমার মধ্যে প্রত্যক্ষ লক্ষ্য করা যাচ্ছে, সেই জিনিসটা যেন ফুটে ওঠে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ।